أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه فاحشة وساء سبيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনা, ব্যভিচার, ধর্ষণ করা তো দূরের কথা, তোমরা এগুলোর নিকটবর্তীও হইও না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং একদম নিকৃষ্ট পথ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন মানুষকে সংবিধান হিসেবে। কোরআনের রাজ যতদিন প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর আইন যতদিন বাস্তবায়ন না হবে, ততদিন এই অশান্তি মানুষকে ভোগ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টা নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, সেই সময় নারীরা ছিল ভোগের সামগ্রী, পণ্য সামগ্রী ছিল, ভোগের সামগ্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতে গিয়ে মক্কায় টিকতে পারলেন না, মদিনায় গেলেন। মদিনার মানুষগুলো ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শক্তি দিলেন, সাহস যোগালেন এবং এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কোরআনের বিধান এবং একজন ন্যায় পরায়ণ শাসক, এই দুটি জিনিসের মাধ্যমে এই আইয়ামে জাহেলিয়া সৌদি আরব সেটা সোনার মদিনায় পরিণত হয়েছিল। যেই পরিবারের একজন নারী ধর্ষণের শিকার হচ্ছে, সেই পরিবার থেকে দাবি উঠছে ফাঁসি। আপনারা কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধর্ষক যদি অবিবাহিত এবং অবিবাহিতা হয়, তাহলে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশ থেকে বহিষ্কার করে দিতে হবে। এটি হচ্ছে ইসলামী আদালত। আর যদি বিবাহিত এবং বিবাহিতা হয়, তাহলে পাথর নিক্ষেপ করে হত্যা করা, যতক্ষণ পর্যন্ত জীবন না চলে যায় ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করতেই থাকবে। এই যদি হয় ইসলামী আদালত, তাহলে বলুন, আপনাকে কাঁদতে হবে না, বিচার চাইতে হবে না। ইনশাআল্লাহ এই দেশ থেকে ধর্ষণ দূর হয়ে যাবে। সম্মানিত দর্শক, একটু আফগানিস্তানের দিকে তাকান। 2025 সাল পর্যন্ত মাত্র 3টি ধর্ষণ হয়েছে। ইসলামী শরিয়া মোতাবেক তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। প্রতি বছর 50,000-এর উপরে ধর্ষণ হয় আমেরিকায়। পার্শ্ববর্তী দেশ ভারত প্রতি মিনিটে একজন করে ধর্ষণের শিকার হয়। বাংলাদেশের কথা বাদই দিলাম। সুতরাং কোরআনের আইন ছাড়া, কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত আদালতে প্রতিষ্ঠিত না হবে এবং দেশে ইসলামী দল, আলেম, ওলামারা, সৎ লোক যখন শাসন ক্ষমতায় না আসবে, চিল্লায়া মার্কেট পাওয়া যাবে না, চোখের পানি ফেলে ন্যায় বিচার, সুবিচার পাওয়া যাবে না। যখন যেই পরিবার ভিকটিম হয়, পরিস্থিতির শিকার হয়, তখনই সে চায় ফাঁসি, ধর্ষকদের ফাঁসি চায়। চাইলেই হবে না। সময় এসেছে 54 বছর পর ভোট দেওয়ার একটা সুন্দর পরিবেশ। ভোট হচ্ছে আপনি ধর্ষণের বিচার, পাথর নিক্ষেপ করে হত্যা করার পক্ষে রায় দিবেন, নাকি ভোট হচ্ছে আপনি বিগত বছরগুলোর মতো যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায় না, তাদেরকে ভোট দিয়ে ধর্ষণের বিচারের নামে প্রহসন, 5-10 হাজার টাকা দিয়ে নেতারা বসে ফয়সালা, অথবা চাপে, সমাজের চাপে, দেশের চাপে 2-1 মাস জেল খেটে ছাড়া পেয়ে যাওয়া, আবার ধর্ষণে লিপ্ত হওয়া। এবং প্রতিনিয়ত ধর্ষণ হয়, কিন্তু মিডিয়ার উপরে চাপ থাকার কারণে তা প্রকাশ হয় না। আপনি এবার আপনার রায়টা কোন দিকে দিবেন? ইসলামী দল, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, ধর্ষণ চিরতরে বন্ধ হয়ে যাক, নাকি বিগত 54 বছরের মতোই দেশ চলতে থাক? পছন্দ আপনার। সুতরাং কান্নাকাটি করে লাভ নাই। সামনে নির্বাচন। আশা করি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে আপনার ভোটটা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।